গ্রামে, যেখানে নদীর পাশে কাঁচা রাস্তা আর দুই ধারে বিভিন্ন ফসলের জমি। গ্রামে এক কোণে একটি ছিল পুরনো বাড়ি। এই বাড়ির বাগানে অনেক তাল গাছ ছিল, যেগুলি সুস্বাদু আর গন্ধ বের হতো। এই তাল গাছগুলো ছিল গ্রামের সবচেয়ে পুরনো এবং বড় তাল গাছের মধ্যে একটি। সেই বাড়িতে বাস করতেন রতনবাবু। তিনি ছিলেন স্কুলের শিক্ষক এবং গ্রামের সবাই তাকে ভীষণ সম্মান করতেন। রতনবাবু তাল গাছগুলোকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন। প্রতিদিন সকালে তিনি গাছগুলোর চারিপাশে ঘুরে দেখতেন এবং গাছগুলোর যত্ন নিতেন। তার বিশ্বাস ছিল যে এই তাল গাছগুলো তার পূর্বপুরুষদের আশীর্বাদ হিসাবে তাকে দিয়েছেন। কিন্তু গত কয়েক মাস ধরে একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল। রতনবাবুর বাড়ির তালগুলো হঠাৎ করে রাতের বেলায় উধাও হয়ে যেত। প্রথম ভাবলো যে হয়তো কোনো পশু এসে তাল নিয়ে চলে যাচ্ছে। কিন্তু পরে যখন প্রতিদিন তাল গায়েব হতে থাকলো, তখন 3 দিন বুঝতে পারলো যে এটা কোনো পশুর কাজ নয়, বরং এটা মানুষের কাজ। গ্রামগঞ্জে ছড়িয়ে পড়লো যে একজন তালচোর রয়েছে, যে রাতে এসে গাছে থেকে তাল ফল নিয়ে চলে যাচ্ছে। রতনবাবু এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। কেউ যদি এভাবে চুরি করতে, তাহলে আমার তাল গাছগুলোর কী হবে? এত বছর যত্ন আর ভালোবাসা কি এভাবে শেষ হয়ে যাবে? তাই একদিন তিনি ঠিক করলেন যে তাল চোরকে ধরা দরকার। তিনি রাত জাগতেন শুরু করলেন। প্রতিদিন রাতে একটি লণ্ঠন নিয়ে বাড়ির বারান্দায় বসে থাকতেন। রাত যত বাড়ছিল তত তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করছিল, কিন্তু তাল চোরকে ধরতে কোনো সুযোগ পাচ্ছিল না। এক রাত যখন পূর্ণিমা আলো চারিদিক আলো করে রাখছিল, রতনবাবু হঠাৎ শুনতে পেল একটি মৃদু আওয়াজ। মনে হলো তাল গাছের কাছে কেউ কিছু যেন করছে। তিনি দ্রুত লণ্ঠন নিয়ে গাছের দিকে এগিয়ে গেলেন। একজন লোক গাছের উপরে উঠে এবং তাল ফল নিচে ফেলছে। রতনবাবু চিৎকার করে উঠলে, তুমি কে? এইভাবে তাল চুরি করছো কেন? ছেলেটা নিচে নেমে এলো এবং কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, আমার নাম হরি।
আমি খুব গরিব, আমার মা বাবা নেই, আর আমি এতটাই অসহায় যে এই চালগুলো চুরি করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি জানি এটা ভুল, কিন্তু ক্ষুধার্ত পেটে শান্তি করতে এ চেয়ে আর কিছু মাথায় আসেনি। রতনবাবু ছেলেটির কষ্টের কথা শুনে এক মুহূর্তের জন্য থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন যে হরি তার তাল চুরি করার কারণ। তার কিছু করার আর উপায় ছিল না। কিছুক্ষণ চুপ করে থাকলো। পরে রতনবাবু বলল, তুমি চুরি করলে কেন? আমার কাছে এসে বললেও তো আমি তোমাকে সাহায্য করতাম। হরি মাথা নিচু করে বলল, আমি লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি, চুরি করা ছাড়া আর কিছু ভাবতেও পারিনি। রতনবাবু হরির মাথায় হাত রেখে বলল, তোমার জন্য যদি আমার তাল গাছের ফলও কাজে আসে তাহলে আমি খুশি। তবে চুরি নয়, সামনে এসে বলবে কি দরকার, আমি তোমাকে সাহায্য করব। সেই রাতের পর থেকে হরি আর তাল চুরি করতো না। সময়ের সাথে সাথে হরি রতনবাবুর বাড়িতে কাজ করতে শুরু করলো। আর রতনবাবু নিজের সন্তানের মতো তাকে দেখতে লাগলো। গ্রামে আর তাল চুরি হতো না। রতনবাবুর তাল গাছগুলো আরো খুব সুন্দরভাবে বেড়ে উঠলো। আজকের গল্পটি বন্ধুরা এখানেই শেষ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।